বেসিক্যালি আমাদের কোশ্চেন যে কেন বাংলাদেশের মেন্টালিটি ইগনোর করবে আপনার একটা বর্তমানে আছে মেন্টাল হেলথটাকে ইগনোর করা হচ্ছে তাই থেকে বড় কথা মেন্টাল হেলথটাকে যে আসলে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটাই মানুষজন আসলে আমাদের সমাজটা আগে থেকে এটার প্র্যাকটিসটা নাই যেটা আমি মনে করি শারীরিক সুস্থতার পাশাপাশি যে মানসিক সুস্থতাটারও যে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা আসলে আমার ছোটবেলা থেকে দেখা হচ্ছে আমাদের সোসাইটিতে সেটা চর্চাটা নেই যেটা হয়তো বা আস্তে আস্তে এখন একটু চেঞ্জ হচ্ছে আমরা এখন মানসিকভাবে যদি আমরা একটু আমরা হয়তো বা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি বা সাইকোলজিস্টের কাছে যাচ্ছি বাট সেটার সংখ্যাটা আসলে খুবই কম এটার পিছনে একটাই রিজন সেটা হচ্ছে আমরা সচেতন না বা আমাদের সমাজে সেটা বেশি সংস্কৃত মানুষকে সেটা অনেক প্রভাব ফেলতেছে আর ইয়াং জেনারেশন অনেক বেশি এগ্রেসিভনেস হচ্ছে তাদের মধ্যে ডমিনেন্স ডিপ্রেশন এনজাইটি লেভেলটা অনেক বেড়ে যাচ্ছে শুধু মেন্টাল ইগনোর করার কারণে তো আপনার আমি একটা ভিউ জানতে চাচ্ছিলাম যে এই মেন্টাল ইগনোর করার কারণে যে স্ট্রেসফুল লাইফে যে তারা করে যাচ্ছে এটা মানে এটা একটা এরকম মেন্টাল হেলথকে জানতে কিছু থাকে সেটা ফ্যামিলি হতে পারে বন্ধু বান্ধব হতে পারে জানতে তো সেই ক্ষেত্রে আপনি কোনো ইনিশিয়াল স্টেজে যদি ইস্যুটা থেকে থাকে ফ্যামিলি আর কাউন্সিলিংয়ের কত বেশি ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন? অনেক ইম্পর্টেন্ট কেন বলবো কারণ এই জিনিসটা খুবই নর্মাল আপনার জ্বর হলে যেমন আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই আপনি যদি মানসিকভাবে আপনি মনে করেন যে ইউ আর নট ফিলিং ওয়েল তাহলে ডেফিনেটলি আমি সেজন্য আমি অ্যাজ আ মানে ফ্যামিলি পার্সন আমার উচিত হবে যে আপনাকে নিয়ে আমি একজন সাইকোলজিস্টের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই যদি আমি আপনাকে সেই ট্রিটমেন্টটা দিতে না পারি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নিজেরা সচেতন হয় এবং সচেতন হয়ে তার মধ্যে থাকবে ইনিশিয়াল স্টেজে যদি সেটা প্রপার কাইন্ড অফ অ্যাড্রেস করা না করে তারা বিল করার আগেই যাতে যে সাইকোলজিক্যাল কাউন্সিল বা সাইকোলজিক্যাল নিয়ে তাদের তারা বেটার লাইফে সুস্থ লাইফে আসতে পারে ইটস জাস্ট মাই পারসপেক্টিভ তো আমার আমি একটা লাস্ট একটা মতামত জানতে চাচ্ছি যে মেন্টাল হেলথকে প্রায়োরিটি বেসিসে তার গুরুত্ব সহকারে নিয়ে যার মধ্যে মেন্টাল ইস্যুটা থাকে সেগুলোকে এদেরকে গুরুত্ব সহকারে দেয় সো এটার ক্ষেত্রে আপনি কি মনে করবেন সাইকোলজিক্যাল কাউন্সিল বা সাইকোলজিস্টের পার্টে কত বেশি ইম্পর্টেন্ট যাতে মেন্টাল হেলথ পেশেন্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় কথা কি আমার কাছে মনে হয় এটা খুব একটা স্বাভাবিক একটা জিনিস মেন্টাল পেশেন্ট বলবো না পেশেন্ট বলা জিনিসটা আসলে ঠিক না হ্যাঁ বাট যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমাদের দেশে অনেক ভালো ভালো সাইকোলজিস্ট আছে এবং তাদের সাথে আমার ভালোভাবে যোগাযোগ করা উচিত এবং ইটস ভেরি ফাইন আপনার যদি ডেঙ্গু হয় জ্বর হয় কোভিড হয় আপনি যেরকম একজন মেডিকেল ডক্টরের সাথে দেখা করতে ডক্টরের সাথে কথা বলছেন সিমিলারলি ইউ শুড গো টু সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট এটা খুবই নর্মাল খুবই স্বাভাবিক এবং মানে এটার আসলেই প্রপার ট্রিটমেন্ট হওয়া উচিত আদারওয়াইজ things will go out of the hand.